তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে শেখাবো চলো ব্লাউজ সেলাই কেমন করে করা হয়। কটরি কাটিং বা ব্রা কাটিং সেলাইটা তোমরা খুব সহজ নিয়মে শিখে যেতে পারবে আমার এই ভিডিও দেখলে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো এই প্রত্যেকটা পার্টকে কিভাবে আমি জয়েন্ট করছি তোমরা কিন্তু দেখো। তো এই দেখো ফিনিশিং সহকারে তোমাদেরকে একটা আমি কটরি কাটিং বা ব্রা কাটিং আমি কিন্তু আগে একটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে ফাইনাল লুকটা। তো চলো ফাইনাল লুকটা আগেই দেখিয়ে দিলাম, কিভাবে এবার সেলাইটা করছি সেটা তোমার সাথে দেখাবো। আগেই করেছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো এইভাবে দেখো একটা মাছের মতো যে আমাদের আকৃতি থাকে না, অনেকগুলো দেখবে থাকে, সেইগুলোর মধ্যে একটা মাছের মতো আকৃতি থাকে, ঠিক যেমন সেই রুই মাছটা, সেই পিসটা এইভাবে ধরবে আর এইভাবে একটা সেলাইটা করবে। তো সেলাইটা করার সময় তোমরা আগে থেকে স্কেলের সাহায্যেও দাগ দিয়ে দিতে পারো, আর না হলে নিজের আইডিয়া মতো এইভাবে ধরে এইখানে জয়েন্ট করে দাও, মিশিয়ে দাও। এই এই দেখো আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে। তো মিশিয়ে দিলাম, তারপর সুতোটা কেটে নিলাম। তারপর কোন পার্টটা দেখো আমরা সেলাই করছি সেটা তোমরা লক্ষ্য করো। তো আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা দেখার কারণে আর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বুঝলে। তো চলো এই দেখো আমি তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি। এবার আমি বাটিটাকে কিভাবে জয়েন্ট করছি, আর বাটিটাকে এইভাবে ধরে সুন্দর করে বসিয়ে বসিয়ে সেলাইটা করে নিলাম। ডবল সেলাইটা অবশ্যই তোমরা দিবে, নাহলে ছিঁড়ে যাবে তাড়াতাড়ি। তো টেকসই হবে না ব্লাউজটা। আর দেখো খুব সুন্দর একটা শেপ সহকারে বাটি চলে এলো। এইবারে তোমার এস পার্টটাকে এইভাবে জয়েন্ট করো, এস পার্টটাকে ধরে সুন্দর সুন্দর বসিয়ে বসিয়ে দুটো কিন্তু পার্ট টানবে না, একটু ধরে ধরে সেলাইটা করবে। আরেকটা আমি ডবল সেলাই দিয়ে দিলাম, তার নাহলে ছিঁড়ে যাবে। তারপর যদি একটু কোনো সময় বাড়তি টাড়তি হয় সেগুলো এইভাবে কাটি ছাটি দাও, তাহলে কোনো অসুবিধা হবে না। আর বেল্ট পার্টটা দেখো এইভাবে ধরবো আর আমি সুন্দর করে বসিয়ে একটা সেলাই দিয়ে দেবো। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই কিন্তু লাইক বলে দাও কমেন্টে যে আমি এই জায়গা থেকে দেখছি, তাহলে কিন্তু আমার বড়ই ভালো লাগে তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখো। এরকম ছোটো ছোটো কাট লাগিয়ে দিলাম, কাট লাগিয়ে দিয়ে উল্টায় পরে এই একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আর একটাও চাপ সেলাই দিয়ে দিলাম। ডবল চাপ সেলাই দিলে ফিনিশিংটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার কটরি কাটিং ব্লাউজ। এইবার আমি হুক পট্টিটা বা আই পট্টিটা আমি জয়েন করছি। এইভাবে তোমরা নাইলেন দিয়েও করতে পারো, বা এক ছিটেরও যদি বেশি থাকে তাহলে এক ছিটেরও এইভাবে মুড়ে কিন্তু আই পট্টি বা হুক পট্টি করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আমার বন্ধুরা আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাপোর্ট করো। এই দেখো আমি মুড়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু হুক লাগাবো সেই জন্য পুরোটা মুড়ি দিলাম, এই মুড়ি পরে সেলাই করে দিলাম। তোমরা পারলে হেম সেলাই দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বা